ধরুন আপনি একজন সেলস রিপ্রেজেন্টেটিভ বা এসআর। আপনি সারাদিন ফিল্ডে কাজ করলেন, 20টা দোকানে গেলেন, তবে দিন শেষে সেলস করলেন মাত্র 5,000 টাকা। আরেকজন এসআর যিনি 10টা দোকানে ঘুরলেন, সেলস করলেন 15,000 টাকা। তাহলে প্রশ্ন হচ্ছে, কে বেশি কাজ করছে? 20টা দোকান ঘোরা ব্যস্ত এসআর নাকি 10টা দোকান ঘোরা প্রোডাক্টিভ এসআর? উত্তরটা আমরা সবাই জানি, রাইট? আমরা অনেকে ভাবি কি, যত বেশি ঘুরবো তত বেশি সেলস হবে, কিন্তু বাস্তবতা সবসময় এক হয় না। একটা কনসেপ্ট শেয়ার করি। বিখ্যাত একজন লেখক আছেন, স্টেফেন আরকাভি। তার একটা বিখ্যাত বই দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, এখানে তিনি একটা চমৎকার কথা বলেছেন যে ব্যস্ত থাকা মানেই ইফেক্টিভ হওয়া না। এর মানে কি? এর মানে হলো, আমরা যে সারাদিন অনেক কাজ করি, অনেক কথা বলি, অনেক দোকান ভিজিট করি, কিন্তু দিন শেষে রেজাল্ট খুবই কম। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমরা সবাই ব্যস্ত থাকি বা ব্যস্ত ছিলাম, ইফেক্টিভ ছিলাম না, রাইট? তো বাংলাদেশের যে বেভারেজ মার্কেট আছে, এখানে যদি আমরা দেখি এছাড়া কি করে সাধারণত, এছাড়া দোকানে ঢুকে যায়, 20-25টা দোকান ভিজিট করে, একই কথা বারবার বলে, প্রোডাক্ট লাগবে, স্টক লাগবে, দিন শেষে রেজাল্ট আবারও জিরো। আরেকজন এসআর আগে থেকে ঠিক করে রাখে তার ইম্পর্টেন্ট জায়গাগুলো কোথায়, বাস স্ট্যান্ডে কিনা, কলেজের সামনে কিনা, বা ব্যস্ত কোনো মার্কেটে কিনা, সে সেখানে ঢুকে পড়ে এবং একটা বিষয় ক্লিয়ার থাকে, কোন প্রোডাক্ট নিয়ে সে পুশ করবে। শুধু পুশ করা না, সে এরপরে তার প্রোডাক্টগুলো প্লেসমেন্ট, ডিসপ্লে, কাস্টমারকে অফার বোঝানো ইত্যাদি কাজ করে। ফলে দোকান কম বাট সেলস বেশি। তিনটা বিষয় মাথায় রাখা উচিত। এক, সব দোকান না, ভালো দোকান চিনতে হবে। 2, প্রতিটা কলে একটা উদ্দেশ্য থাকতে হবে, আপনি কি বলবেন, কোন প্রোডাক্ট নিয়ে কথা বলবেন, রাইট? 3, শুধু কথা বলা না, আপনি কাজও করতে হবে, আপনার প্রোডাক্টের প্লেসমেন্ট, ডিসপ্লে, কাস্টমার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, রাইট? মনে রাখবেন যে বেশি ভিজিট না, ইফেক্টিভ ভিজিট করতে হবে। আপনি 20টা দোকান ঘুরেও হারতে পারেন, আবার 10টা দোকান ভিজিট করেও জিততে পারেন। কারণ সেলসে সেই উইনার হয় যে স্মার্টভাবে সেলস করে, রাইট? সুতরাং আগামীকাল আপনি দোকান ভিজিট করার আগে আজকেই 10টা দোকান সিলেক্ট করে রাখেন এবং প্রতিটা দোকানের জন্য আলাদা করে অবজেক্টিভ, উদ্দেশ্য লিখে নিয়ে যান। রেজাল্টটা আপনি দিতে পারবেন।